হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে এবং এবারও এক নতুন প্রকল্পে রাজ্য সরকার প্রত্যেক আবেদনকারীকে 10,000 টাকা করে দিচ্ছেন। তো কারা কিভাবে আবেদন করলে এই টাকা পাবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, যাতে করে আপনি এই বিষয়ে অংশগ্রহণ করতে পারেন। মোটের উপর দেখতে গেলে রাজ্য সরকার 70টিরও বেশি প্রকল্প চালু করেছে এবং এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে আপনারা সবাই জানেন যে সবথেকে জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। পাশাপাশি আরো নানান ধরনের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, যেগুলিতে রাজ্যের বিভিন্ন মানুষ নিজেদের যোগ্যতা অনুসারে আবেদন করে চলেছেন। তো চলুন দেখে নেব আজকের ভিডিওটি কিভাবে আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট স্কিম 10,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কিভাবে আবেদন করলে পাবেন। রাজ্যের নাগরিকরা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের মাধ্যমে পাবেন এবার 5,000 থেকে 10,000 টাকা। শুনতে খুবই অবাক লাগলেও এটাই সত্যি, কিন্তু কোন প্রকল্পে দেবে এত টাকা সে বিষয়ে বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে। রাজ্য সরকার 70টির বেশি প্রকল্প চালু করেছে। এগুলোর মধ্যে মহিলাদের জন্য চালু করা লক্ষ্মীর ভান্ডার খুব জনপ্রিয় হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিমস প্রোভাইড 10,000 রুপিস। এই প্রকল্পের মাধ্যমে 1,000 থেকে 1,200 টাকা করে দেওয়া হয় মহিলাদের। তবে এবার আরো একটি দারুণ উদ্যোগ নিল সরকার। এর ফলে সাধারণ মানুষরা 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কি কি নথি লাগবে, কেন দেওয়া হবে এত টাকা, কারা পাবেন এই টাকা, এইসব বিস্তারিত জানাবো আপনাদের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প। সম্প্রতি রাজ্য সরকার তাঁতি ও তন্তুজীবীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে 5,000 থেকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। মূলত তাঁতিদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাহলে এই সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক, যার মাধ্যমে আপনারা জেনে নিন কিভাবে এই সুবিধা সরকারের তরফে পাওয়া যাবে। কত টাকা বরাদ্দ করা হবে। জানা গিয়েছে তাঁতি ও তন্তুজীবীদের জন্য এই স্কিমে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁতিদের জন্য সরকারের তরফ থেকে আরো সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে। এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য 10% অবধি ছাড়, এছাড়াও 1,10,000 টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁতের ঘর মেরামত, তাঁতের সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা। এর মধ্যে তাঁতের ঘর ঠিক করার জন্য এককালীন 5,000 টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর সাথে হঠাৎ যদি 60 বছর বয়সের মধ্যে কোনো তাঁত শিল্পী যদি মারা যায় তাহলে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। নিউ গভর্নমেন্ট স্কিমস অ্যাপ্লাই ফর্ম অ্যান্ড ডকুমেন্টস। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের কপি, প্যান কার্ড, তাঁত শিল্পীর পরিচয়পত্র। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে এই ফর্ম বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে, আর এই ফর্ম ঠিকমতো ফিল আপ করে বিডিও অফিসেই জমা দিতে হবে। এই সম্পর্কে আপনারা নিজেদের কাছাকাছি বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। পুরো প্রকল্পটি তাঁতিদের জন্য এবং যারা তাঁত শিল্পের সঙ্গে জড়িত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অনায়াসেই। এর জন্য আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে ফর্ম তুলবেন এবং সেই ফর্ম ঠিকমতো ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আবার সেই বিডিও অফিসেই আপনাকে জমা দিতে হবে। তার পরবর্তীতে আপনার ফর্মটি সিলেক্টেড হলে সরকারিভাবে খতিয়ে দেখা হবে, তারপরে আপনি যোগ্য হলে আপনাকে সেই প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। এছাড়া ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত বা আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।